আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো হঠাৎ আজকে যে বিষয়টি শুনতেছি কাল থেকে গ্রুপগুলোতে, বৃহস্পতিবার থেকে, যে আন্দোলন করবে নাকি, যে গভর্নর বিজ্ঞপ্তির রেজাল্ট দিচ্ছে না, এই জন্য আন্দোলন করবে। তো ভাই, আমরা অনেক দিন, প্রায় 1 মাস 5-7 দিন পর্যন্ত অপেক্ষা করতে পারছি, আর একটা সপ্তাহ জাস্ট সামনে। এটা আন্দোলন করার মূলত অন্যদের উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্যে এবং এটা একটা ফাঁদ। এই ফাঁদে কখনোই আমাদের 60,000-এর পা দেওয়া উচিত হবে না, কখনোই। পাশকৃতরা কখনোই এই ফাঁদে পা দিবেন না। রবিবারে যে আন্দোলন করতে যাচ্ছে, এটি আসলে আমাদের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না। স্বাভাবিকভাবে যাদের যে ইয়াগুলো সার্টিফিকেট সংশোধনের বিষয় ছিল, সেই বিষয়টি যেহেতু পরিলক্ষিত হয়েছে যে সামনে রবিবার থেকে ডাউনলোড দেওয়া যাবে, এবং এখন যারা সংশোধনের জন্য আবেদন করছিলেন তাদের গণবিজ্ঞপ্তিতে ঢুকলেই কিন্তু সংশোধন হয়েছে, এটি দেখা যাচ্ছে সকলেরই। আমার 2জন ফ্রেন্ডের ছিল, তাদেরকেও দেখলাম, আর আমারও ছিল, আরও একজনের ছিল, তাদের সকলেরই দেখলাম যে সংশোধিত হয়েছে। তো সেক্ষেত্রে তারা আসলেই কাজ করতেছে। তারা যে বলছিল যে সংশোধনের জন্য অনেক দেরি হচ্ছে, বাস্তবেই তারা সংশোধনের জন্য অনেক সময় লেগে গেল। এটি মূলত সংশোধনের জন্য প্রায় 5-6 হাজার, তারও বেশি হয়তো বা এখনো জমা করতেছে। এগুলো সংশোধনের জন্য এখানে মূলত এই দেরিটা হয়েছে। এটি হয়তোবা এতটা দেরি হতো না। তো সামনের সপ্তাহে আশা করা যায়, নিশ্চিত সামনের সপ্তাহে ইনশাআল্লাহ দিবে। আপনারা সকলেই অনেক অপেক্ষা করলেন, অনেক অপেক্ষা করতে করতে প্রায় 1 মাস পার হয়ে গেল। সকলেরই একটা ধৈর্যের ব্যাপার ছিল, সেই ধৈর্য আর কি আমাদের স্বাভাবিক একটা বিষয়, কারণ আমরা মনে করছিলাম যে 10-15 দিনের মাথায় দিয়ে দিবে। সর্বশেষ টার্গেট মনে করছিলাম 20 তারিখে, তো সেটা হয়নি এই মাসের শেষে, সেটাও হলো না মাসের শুরুতে। এরকম করতে করতে এই 15 তারিখ পর্যন্ত চলে আসলো। তো সামনে আর একটা মাত্র সপ্তাহ, আপনারা সকলেই ধৈর্য ধরুন। এই সপ্তাহের 1 থেকে রবিবার, সোম, মঙ্গলবারের ভিতরে ইনশাল্লাহ আমরা পেয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমরা কেউ যেন এই ফাঁদে পা দেই না, কেউ যেন এই ফাঁদে পা দিব না। রবিবারে যে আন্দোলনের কথা বলতেছে, এই আন্দোলন কখনোই আমাদের জন্য শুভকর হবে না। এই আন্দোলনের মাধ্যমে কখনোই আমাদের ভালো কিছু হবে না। তবে গণবিজ্ঞপ্তির রেজাল্ট পাবলিশ হওয়ার পর আমাদের একটা নির্দিষ্ট সময়, কিংবা 16, 17, 15 থেকে যারা রয়েছে, তাদের যারা বিএড করেনি, বিএড যাতে না করতে হয়, বিএড করলে করতে পারে সেটা অপশনাল, কিন্তু বিএড ছাড়াই যাতে 10ম গ্রেড আমরা ধরতে পারি, যাতে এই বৈষম্যটা রয়েছে, এটা যেন নিরসন করা যায়। এটা নিরসনের জন্য আমাদের যদি আন্দোলনের ডাক দেওয়ার লাগে, সেখানে আন্দোলন ডাক দিয়ে আমাদের এটি নিরসন করতে হবে। তো সেটি আমরা আগে ষষ্ঠ বিজ্ঞপ্তির যে সুপারিশটাকে পাইলে ইনশাল্লাহ আমরা এই বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করব। এই বিষয়টা আমাদের জন্য সবচেয়ে বড় একটা ভাবার বিষয়, যেখানে দক্ষিণ এশিয়া মানে পুরো এশিয়া বললেই হবে, 2-1টা কান্ট্রি বাদে, যেখানে সবচেয়ে নিম্নমানের জব সেটি হচ্ছে সর্বনিম্ন যে বেতন, 20 গ্রেডের যারা জব করে, সেই বেতনের থেকেও মানে অন্যান্য দেশের যে বেতন কাঠামো, তার থেকে একদম সর্বনিম্ন মানের বেতন কাঠামো বাংলাদেশের। তো সেক্ষেত্রে এই কাঠামো যেহেতু এই যে সামনে 9ম পে স্কেল ঘোষণা করতেছে, এটি মূলত 2015 সালে করছিল, তারপরে 20 সালে হওয়ার কথা ছিল, সেটি করেনি ফ্যাসিস্ট হাসিনা, তারপরে আবার 25 সালে। তো সেইটি মূলত নিয়ম ছিল যে বেসিকের ডাবল, মানে বেসিকের 100% বেতন বৃদ্ধি করার বিষয়টা ছিল। তো সেটি যেহেতু 20 সালে হয়নি, সেখানে এখন এখানে 70 থেকে 100%-এর কথা বলতেছে। তো ইনশাল্লাহ এখানে আশা করা যায় সর্বনিম্ন 80 থেকে 90% এখানে বেতন ইনক্রিজ হবে। কারণ হচ্ছে যে এটি 100% হওয়াই উচিত, তারপরে যদি না করে, সর্বনিম্ন 70-এর নিচে যাওয়ার কোনো অপশন নেই। তো এখানে 70% হলে মনে করেন যার বেতন এখানে 10,000 ছিল, তার এখানে মনে করেন 7,000 বেশি হয়ে যাবে, তো 17,000 হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে আমাদের বেসিক যদি 10ম গ্রেডে ঢুকি 16,000, তো সেখানে আমাদের 24-25 হাজার এরকম প্রায় আমরা প্রথমে ঢুকেই সর্বসাকুল্যে বেতন পেতে পারি। তো সেজন্য অবশ্যই আমাদের এই 10ম গ্রেডের যে বিএড ছাড়া যাতে 10ম গ্রেড দেয়, এই আন্দোলনটা আমাদের অবশ্যই করতে হবে, এটি যাতে সকলের মাথায় থাকে। তো আর রবিবারের আন্দোলনে কখনোই কেউ যাবেন না, এটি আমি আপনাদেরকে জোরালোভাবে বলতেছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।